নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, তবে গোটা বাঁধাকপি নিইনি, দুভাগে এক ভাগ কেটে নিয়েছি। আর লাগছে আলু, ঠিক দুটো বড় সাইজের আলু এইভাবে কেটে নিতে হবে। তবে আলুর ভাগটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব সর্ষের তেল 1 টেবিল চামচ। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে আলু। এবার আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আলু ভেজে নেওয়ার পর আলুগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে। এই সময় বাঁধাকপি দিয়ে দিতে হবে। আর ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ মটরশুঁটি। আমি এখানে ছোট বাটির 1 বাটি ব্যবহার করেছি। আপনারা পরিমাপটা অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে করে নিতে পারেন। আবারও বাঁধাকপিটা ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি আলু ভাজার সময় কোনো রকম লবণের ব্যবহার করিনি, তাই স্বাদ মতো লবণটা অবশ্যই দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 1 মিনিট। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কতটা কমে এসেছে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কোনো রকম জলের ব্যবহার করব না। এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বাঁধাকপি, আলু সব সবজিগুলো সুসেদ্ধ করে নেব। এর জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। এক মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এইভাবেই বাঁধাকপির সাথে মশলাগুলো কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে।
যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দেখে নেব আলু আর বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। বাঁধাকপির আলুগুলো একটু ম্যাশ করে নিতে হবে। এর জন্য এইরকম একটা ডাল কাটা ব্যবহার করে আমি ম্যাশ করে নিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। সবকিছুই ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। কড়াটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ফোড়ন আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। সেই সময় বাঁধাকপিটা দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে আবারও। এই রেসিপিটা আমি মার কাছ থেকে শিখেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, তাতে কিন্তু স্বাদটা আরও দুর্দান্ত হয়। সামান্য ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। এইভাবে যদি বাঁধাকপি একবার বাড়িতে বানান সবাই কিন্তু চেয়ে খাবে। আর যারা বাঁধাকপির ঘন্ট পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। আবারও আমি ধনেপাতা দেওয়ার পর বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। সঙ্গে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু ধনেপাতা ব্যবহার করেছি তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো রেসিপি আমাদের একেবারেই রেডি হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে। তো দেখুন বন্ধুরা, নিরামিষী বাঁধাকপির রেসিপি কতটা দুর্দান্ত হয়েছে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে যেমন সুস্বাদু তেমনি চটজলদি হয়ে যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।